বলেন 40 সানা, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। কয় বছর দূর থেকে ঘ্রাণ পাবে বলেন? 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। এই 40 বছর আপনি এত কাছে মনে করবেন না, 40 বছর অনেক দূরের পথ। আমাদের এই গোলাকার পৃথিবী, এই পৃথিবীটা কত বড়, 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এই পৃথিবী এত বড়, তারপরেও এই পৃথিবী ভ্রমণ করতে বিমানের সময় লাগে মাত্র 22 ঘন্টা। আপনি একটু চিন্তা করেন, মাত্র 22 ঘন্টায় যদি এত বড় পৃথিবী ভ্রমণ করা যায়, আপনি এবার একটু কল্পনা করেন, ওই বিমানকে যদি ক্ষমতা দেওয়া হতো 40 বছর পর্যন্ত ছুটার, ওই বিমান 40 বছর পর্যন্ত ছুটলে কত দূর যায় থামতো? বলে যত দূর যায় থামতো তার থেকেও বেশি দূরে থাকবে জান্নাত, তার থেকেও বেশি দূরে থাকবে জান্নাতীরা। এত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। একটু মানে ইচ্ছে খুশি করা যায় না? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ বলেন কি দিয়া জান্নাতের কাছে যাবে? আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে আসবে, কোন জিনিস দিয়ে জান্নাতীরা জান্নাতের কাছে আসবে? বলে ওই জায়গায় 40 বছরের পথ, হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমপক্ষে 40 বছরের পথ। এই 40 বছরের পথ অতিক্রম করে জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। কি দিয়ে যাবে? ওখানে কি কোনো গাড়ির ব্যবস্থা করা হবে কিনা, কোনো ইউরোপ্লেনের ব্যবস্থা করা হবে কিনা, কোনো হেলিকপ্টারের ব্যবস্থা হবে কিনা? বলে না না না, আল্লাহ দুনিয়ার কোনো গাড়ির ব্যবস্থা করবেন না। আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করবেন। ওই গাড়ি দুনিয়ার কোনো গাড়ি নয়। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে রিসিভ করার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি গাড়ি কোনটা হবে চলেন আপনাদেরকে শোনাই। মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া নূরে সাগর দেখাইয়া সিদরাতুল মুনতাহার পুরায় নিয়া নবীজিকে রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহ নিজের কাছে নিয়া নিজের কুদরতি কদমের সামনে বসাইয়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত মেরাজের রাতে গল্প সর্ব করে। আল্লাহু আকবার। आए खत्म रसूल उम्मत तो खैर ममबूद जो सब्र किया याद हमदर फसल आखिरी चित्कार दिया बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह নবীজিকে মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহর কাছে নবীজি যখন যান, যে সমস্ত যানবাহন আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নেওয়ার জন্য পাঠিয়েছিলেন, এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফ। কি বলেন? এর মধ্যে আরেকটা যানবাহনের নাম বুরাক। এই বুরাক আল্লাহ নবীজির জন্য পাঠান। এই বুরাকটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বুরাকের 2টা পাখনা আছে। এই বুরাকের দেহটা কেমন
বলে খচ্চরের মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি অবস্থা। এই বুড়াকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই বুড়াকের চোখের দৃষ্টি যত দূর যায়, বুড়াক একটা করে লাভ দেয়। আপনারা কি বড় মুসলমান না জাতা মুসলমান? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এমনিই তো লোকজন কম, আরো যদি মরা মরা থাকেন, আপনারা মরা থাকলে তো একটু পরে আমার জানাজা পড়তে হবে, ঠিক না? ঠিক। একটু মালিককে আমরা খুশি করব। আর্জেন্টিনা আর ব্রাজিলের গোল হয়, তখন তো বলতে হয় না চিৎকার দিয়ে বলো গোল, কিছু নাই। তখন তো বলতে হয় না চিৎকার দিয়ে বলো গোল, তখন তো অটোমেটিক চিৎকার আসে। কিরে তখন চিৎকার আসে, এখন চিৎকার আসে না কেন? বলে তখন ভালোবাসা বেশি জাগে, আর এখন ভালোবাসা কম না। বলে না, আমরা তো ওরা নেইমার মেসিকে যত ভালোবাসে তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসি আমরা আল্লাহকে, ঠিক না ভাই? ঠিক। আমরা মালিককে একটু খুশি করব না কেন? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই এতটুকু সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ? সাউন্ড আর বাড়ান যায় না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ এই বুড়াকের মাধ্যমে নবীজিকে মেরাজে নিয়েছেন। এই বুড়াকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই বুড়াকের চলার গতি, চোখের দৃষ্টি যত দূর যায়, বুড়াক একটা করে লাভ দেয়। এই বুড়াক নবীজি যখন অপারেশন নবীজি সাকসেসফুল হয়, নবীজি দাঁড়ান, হযরতে জিবরাইল দাঁড়ান, হযরতে মিকাইলও দাঁড়ান, কিন্তু বুড়াক দাঁড়ায় না, বুড়াক বসে রয়েছে। তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস থেকে জানা যায়, এই বুড়াক ঘরে বসে করতেছে। হযরতে জিবরাইল বলে, বুড়াক আল্লাহ তোরে পাঠাইছে নবীজিকে নেওয়ার জন্য, তুই বসে রয়েছিস কেন? তুই মনে হয় নবীজিরে চিনস না। শোন, তোর পিঠের মধ্যে কে উঠবে? তোর পিঠের মধ্যে উঠবে হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মদ নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর পিঠের মধ্যে উনি উঠবে, আর তুই বসে রইছিস কেন? বুড়াক বলে, ও জিবরাইল, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? আমি বুঝি চিনি না। যেমনে পরিচয় তুমি আমার কাছে দিলা, তুমি মনে করছো আমি নবীজিকে চিনি নাই? ও জিবরাইল শোনো শোনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। ও জিবরাইল, আমি নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। তুই কেমনে চিনলি? আমি তোরে মাত্র এটা পরিচয় করাই দিলাম, তুই কেমনে চিনলি? বুড়াক বলতেছে, জিবরাইল শোনো, আমি নবীজিকে কেমনে চিনলাম? আমি যখন হাসরের আমি যখন জান্নাত থেকে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের বিশাল বড় গেট। এই গেটের উপরে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মধ্যে কি যেন লেখা দেখা যায়। আমি তাকে দেখলাম, ওখানে লেখা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, শুধু তাই না, শুধু তাই না, একটা একটা করে আসমান পার হইলাম। প্রত্যেকটা আসমানের একটা করে গেট, প্রত্যেকটা গেটের একটা করে সাইনবোর্ড, প্রত্যেকটা সাইনবোর্ডে একই কালেমা লেখা। ও জিবরাইল, শুধু তাই না, তুমি বাইতুল মামুর মসজিদে নামাজ পড়তে ঢুকলা, আমারে বাহিরে দাঁড় করায় রাখছিলা, আমি এদিক সেদিক তাকাইতেছিলাম। হঠাৎ করে আমার নজরে আসলো বাইতুল মামুর মসজিদের প্রধান গেটের উপরে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের উপরে একই কালেমা লেখা। ও জিবরাইল, তুমি মনে করো না নবীজিকে তুমি একাই চিনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। চিনোস ভালো কথা, তাহলে বৈশা রইছিস কেন? চিনলে তো তাড়াতাড়ি দাঁড়ায় যাওয়ার কথা ছিল, বৈশা রইছিস কেন? বুড়াক জবাব দেয়, ও জিবরাইল, আজকে আমি যে সুযোগ পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এই জন্য বৈশা রইছি। কি সুযোগ পাইছস? আমি শুনতে পাইছি যারাই নাকি হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে, সবার জন্য নাকি আল্লাহ একটা করে বুড়াক বরাদ্দ রাখছেন। তো নবী
নবীজিও তো জান্নাতি, নবীজিও যখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যাবেন, নবীজির জন্য তো আল্লাহ বুরাক পাঠাবেন। নবীজি যদি আমাকে ওয়াদা দেয়, ওই সময় নবীজি হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার সময় কোটি কোটি বুরাক আইসা বলবে, হযরত আমার পিঠের উপরে চড়েন, হযরত আমার পিঠের উপরে চড়েন। নবীজি যদি আমাকে ওয়াদা দেয়, ওই সময় সব বুরাককে দূরে সরাইয়া নবীজি আমার পিঠের উপরে চড়বেন। এই ওয়াদা নবীজি আমাকে দিলে আমি বুরাক দাঁড়াবো, না হয় আমি বুরাককে আল্লাহ ছাড়া কেউ দাঁড় করাইতে পারবে না। নবীজি বলেন, তোর সাহস তো কম না, আমার থেকে জবানবন্দি নিতে চাস? হযরত জিবরাইল বলে, আরে তোর সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু এত সাহস কে দিল? বুরাক জবাব দেয়, ও জিবরাইল, আমি এগুলা কিছুই নিজের থেকে করতেছি না, আমি সব কিছু মালিকের থেকে অনুমতি নিয়ে আসছি। হযরত জিবরাইল মুস্কি হাসেন, নবীজি মুস্কি হাসেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, যা যা যাও, আমি তোরে কথা দিলাম, আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি নবী তোর পিঠের মধ্যে চড়া জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীজি তোর পিঠের মধ্যে চড়ে জান্নাতে যাব। এই হলো এক riwayat। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বুরাকের পিঠের উপরে চড়বেন, আমার পা নামায় ফেলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? আপনি বুরাকের পিঠের মধ্যে উঠতেছেন না কেন? সমস্যা কি? নবীজি বলেন, ও জিবরাইল রে, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু জিবরাইল বলো, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ এটা কি শুধু আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ब्ल फ़अलु हदी समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ब्ल फ़अलु हदी समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहु अकबर। বুরাক, নবীজি একটা বুরাকের পিঠে উঠবেন, তারপরেও বলেন, আমার উম্মতের জন্য বুরাক আছে আছে কিনা এটা আগে বলো। যেই নবী উম্মতের ব্যাপারে একটা বুরাকের ফয়সালা ছাড় দেয় না, সেই নবী হাসরের ময়দানে জান্নাত ছেড়ে দিবে তো? যেই নবী বুরাকে ওঠার আগে বলে, আমার উম্মতের জন্য আছে কিনা আগে বলো, আমার উম্মতের জন্য না থাকলে আমি উঠবো না, সেই নবী হাসরের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ ঠিক আছে, আমার উম্মতের জান্নাত দেওয়ার দরকার নেই, ছেড়ে দিলাম। যেই নবী বুরাকের ফয়সালা ছাড়ে না, সেই নবী জান্নাতের ফয়সালা ছাড়বে না। কিন্তু আমার তো উম্মতের খাতায় নামটা লেখাইতে হবে। উম্মতের খাতায় নাম লেখাইলে নবী আমার জন্য কত দিবে? আহা, নবীর জন্য একটু দিলে নবী কত দেয়। চলেন বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী মুসলিমের হাদিস, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। বুঝে থাকলে আমার সাথে জোরে বলেন, খেজুর গাছটা জেতা না মরা? এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জন্য একটা কাঠের মিম্বার বানায় দিই। নবীজি বললেন, ঠিক আছে, মিম্বার বানায় দাও। কাঠের মিম্বার বানানো হয়। নবীজি মরা খেজুর গাছ রাইখা ওই কাঠের মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করেন। কাঠের মিম্বরে যখন ওইটা খুতবা দেওয়া আরম্ভ করে, এটা মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। শিশু বাচ্চার মতো মরা খেজুর গাছ হাউ করে কান্না আরম্ভ করে দেয়। মরা খেজুর গাছ কান্দে। এরে মরা খেজুর গাছের কি জবান আছে কিনা? জবান তো নাই, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন, এই মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি নবীজিকে কত মোহাব্বত করি, এটা যদি আমি একটু বুঝাইতে পারতাম, আমার দিলের কষ্টটা দূর করতে পারতাম। আল্লাহ
তুমি একটু আমার জবান খুইলা দাও। নবীজি এতদিন আমার পিঠে হেলান দিয়ে খুতবা দিছেন, এখন মিম্বর পায়ে আমাকে ছেইরা চলে গেছেন। আল্লাহ তুমি একটু আমার জবান খুইলা দাও, আমি একটু চিৎকার দিয়া নবীরে মুহাব্বত দেখাবো। আল্লাহ দোয়া কবুল করলেন। ওই মরা খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দেয়। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। সাহাবায়ে কেরাম সকলে ওই কান্না শুনতে পায়। নবীজি এই কান্না শুনতে পায়, মিম্বার থেকে নাইমা যায়, খুতবা বন্ধ কইরা দিয়া মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু খায় আর বলে, এ মরা খেজুর গাছ তুই কান্দিস না, কান্দিস না, আমি তোরে কথা দিলাম, আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব তুই আমার একটু মুহাব্বত দেখাইলি, এই জন্য আমি তোরে কথা দিয়া দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোরে নিয়ে জান্নাতে যাব। এবার আপনারা বলেন, এই মোরা খেজুর গাছ নবীর কোনো আত্মীয় স্বজন, নবীর কোনো আপনজন, নবীর কোনো ভাই বেরাদার, নবীর কোনো উম্মত, হ্যাঁ? আর আমরা নবীর কি মোরা খেজুর গাছের চেয়ে কম দামি না বেশি দামি? আমরা বেশি দামি। তো মোরা খেজুর গাছ নবীর জন্য সামান্য কান্নার কারণে ওরা নিয়ে যদি নবী জান্নাতে যাইতে পারে, আমি আপনি যদি নবীর উম্মত হয়ে কবরে যাইতে পারি, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ আমাদেরকে নবীর খাঁটি উম্মত বানায়া কবরে নিক, বলি আমিন। খাঁটি উম্মত মানি, খাঁটি উম্মত কি কখনো গুনাহ টুনা করবে না? আরে গুনাহ টুনা না করলে তো সে ফেরেশতা। উম্মত যে তার গুনাহ হবে, উম্মত না যে সেও গুনাহ করবে, কিন্তু পার্থক্য হলো যে উম্মত নয় তার গুনাহ আর যে উম্মত তার গুনাহ, দুইজনের মাঝে পার্থক্য হলো উম্মত যে সে গুনার পরে আফসোস শুরু হবে, দিলের ভিতরে কষ্ট লাগবে, আরে কেন আমি এই গুনাহ করলাম, আল্লাহর কাছে মাফ চাইবে, যতবার মনে করবে ততবার বলবে আস্তাগফিরুল্লাহ, সে হইল উম্মত। আর যে উম্মত নয় সে নামাজ কাজা করতেই থাকবে, জিনা চলতেই থাকবে, গীবত চলতেই থাকবে, গুনাহ চলতেই থাকবে, আবার গুনাহ করার পরে দিলে কোনো আফসোস লাগবে না, ভালো লাগবে। ফজরের নামাজ কাজা করছে, 10টা পর্যন্ত ঘুমাইছে, ওইটা কোনো আফসোস করবে না, মনে মনে বলবে ও মজার একটা ঘুম হয়েছে রে। ফজরের নামাজে কাজা হয়েছে ওটা নিয়ে কোনো আফসোস নাই, ঘুম হয়েছে ভালো, এটা নিয়ে আরাম, সে আরামে আছে, সে উম্মত নয়। আর যে উম্মত তারও গুনাহ হয়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনার সাথে সাথে দিলের ভিতরে আসর পড়বে, আরে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সে হলো উম্মত। এই উম্মত দিনে কোটিবার গুনাহ করলেও কোটিবার পবিত্র হয়ে থাকবে, সে হলো উম্মত। এজন্য ভাই আমরা উম্মতের খাতায় নাম লেখাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উম্মত হয়ে মরবার তৌফিক দান করুন। যেই নবী উম্মতের জন্য সাধারণ একটা বুরাকের ফয়সালা ছাড়ে না, সেই নবী হাসরের ময়দানে জান্নাত কেমনে ছাড়বে? জান্নাতেও ছাড়বে না। আল্লাহরে বলবে আল্লাহ আগে আমার উম্মতের ফয়সালা হোক, এরপরে আমার। তো নবীজি বলেন জিবরাইল আমার উম্মতের জন্য বুরাক আছে কিনা? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন এই বুরাককে জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম, আমি তখন দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুরাক, প্রত্যেকটা বুরাকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা। এই বুরাক দিয়ে কি হবে জানেননি? কয় কি হবে? আপনার উম্মত যখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যাবে, 40 বছরের পথ অতিক্রম করে যাবে। এই 40 বছর পায়ে হাইটা গেলে তো কষ্ট হবে, মনে আছে এটা? 40 বছর পায়ে হাইটা গেলে কি হবে বলেন? কষ্ট হবে। বলে আল্লাহ আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতর থেকে এই বুরাকগুলাকে পাঠায়া দিবে, আপনার উম্মত এই বুরাকের পিঠে চড়া বাদশাহী সম্মানে জান্নাতের দিকে যাবে। এর মুহতারাম ভাইও নবীজি খুশি হয়ে যায়। তাহলে বোঝা গেল এই বুরাক আল্লাহ আমাদের জন্য জান্নাতি যানবাহন হিসেবে বানাইছেন। আমরা যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমরা তখন বুরাকের পিঠের মধ্যে চড়া জান্নাতের দিকে যাব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার
জান্নাতীরা জান্নাতের কাছে আসবে। আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা যখন জান্নাতের কাছে আসবে, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা আবার কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি তামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। এই 8 দরজার নাম কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই এক একটা দরজা আবার কত বড়, নবীজি হাদিসের মধ্যে বলেন এক একটা দরজা লম্বা কতটুকু এটা আমি এখনো পাই নাই, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুকু হইতে পারে, জান্নাতের দরজার পাশ কতটুকু হইতে পারে। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজার পাশ এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব, এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব, এটাও কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের থেকে এখনো আমি কোনো চিৎকার পাই নাই। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, আশ্চর্যের ব্যাপার হইল এত মোটা দরজা, 40 বছরের এক একটা দরজা, এক একটা দরজা যদি 40 বছরের হয়, 8টা দরজা হবে 320 বছরের রাস্তা। আশ্চর্যের ব্যাপার হইল এত মোটা দরজা, এত বড় দরজা, এই দরজা দিয়ে যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন নাকি ওই দরজার সামনে জাম লাগা যাবে, ওই দরজার সামনে ভিড় লাগা যাবে। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় কত শত বান্দাকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই মোটা মোটা দরজার সামনেও জাম লাগা যাইতে পারে। এবার দরজা দিয়ে ঢোকার আগে আল্লাহ আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই নদীর নাম নাহরুল হায়াত, জীবন নদী। এই নদীতে গোসল করানোর পর আমাদের 4টা পরিবর্তন দেখা দিবে। জান্নাতে ঢোকার আগেই আল্লাহ আমাদের 4টা পরিবর্তন দিবেন। 1 নম্বর পরিবর্তন, ওই নদীতে গোসল করার পর আল্লাহ আমাদের অবাঞ্ছিত অবাঞ্ছিত ফসলগুলা আল্লাহ ফালায়া দিবেন। আমাদের যে সমস্ত ফসলের কারণে আমাদেরকে খারাপ দেখা যায় ওই সমস্ত ফসলগুলা আল্লাহ ফেলে দিবেন। কথা হইল হযরত দাড়ি কি আল্লাহ ফেলে দিবেন কিনা? উত্তর শোনেন, হা হা হা। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায় আল্লাহ জান্নাতি বান্দাদের দাড়িটাও ফালাইয়া দিবেন। প্রশ্ন হইল হযরত দাড়ি ফালাবে কেন? উত্তর হইল নবীর জন্য আমরা দাড়ি রাখছি, আর নবীর অনুসরণ করা মানে তো আল্লাহকে মহব্বত করা। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমি নবীর অনুসরণ করো। তার মানে দাড়ি রাখছি, নবীর অনুসরণ করছি, কাকে মহব্বত করলাম? আল্লাহকে। আল্লাহ বলবে দুনিয়ায় থাইকা তুই আমারে খুশি করছস, দাড়ি রেখা আমাকে খুশি করছস, এখন আমি আল্লাহ তোরে খুশি করব। যা 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 দাড়িবিহীন আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইলাম। দাড়িওয়ালার দাড়ি কাটবে, আর দাড়ি যার নাই হের যে কি কি কাটবো এটা যায় দেখে নিয়ে। আজকে আর নাই বললাম, দাড়ি যার নাই তার যে কি কি কাটবে, কয়টাতে পিস করবে ওটা যায় দেখে নিয়ে। দাড়িওয়ালা দাড়ি কাটবে, আল্লাহ দাড়িবিহীন জান্নাতে ঢুকাবে। আল্লাহ অবাঞ্ছিত লোন অবাঞ্ছিত পশমগুলা ফেলে দিবেন, দাড়িটাও ফেলে দিবেন। 2 নম্বর পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন। এত লম্বা কেন বানাবে? বলে লম্বা যদি না বানায় জান্নাতি ফল এগুলা খাবার মতো এই টেঙ্কুমারকে এতটুকু সাইজ নিয়ে আপনি কেমনে খাবেন? জান্নাতি আনার, জান্নাতি কমলা, জান্নাতি উটের গোস্ত, জান্নাতি গরুর গোস্ত এগুলা খাবার মতো ওই
ওইরকম বডি ফিল্ডার হওয়া লাগবে, ওইরকম ইয়ামাহা বডি থাকতে হবে, তাহলেই তো জান্নাতি খাবার খায়া আমরা মজা পাবো। কারণ জান্নাতি খাবার এটা দুনিয়ার খাবারের মতো ছোট নয়, অনেক বড়। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতি খাবার কত বড়। আল্লাহু আকবার। একবার নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন সূর্যগ্রহণের নামাজের সময় নবীজি হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবার পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেছেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না। নবীজি বলেন, ও আচ্ছা তোমরা তাহলে দেখে ফেলেছো, তাহলে শোনো শোনো শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিছে। ভাই কি আশ্চর্য কাণ্ড কারবার! বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরত জিবরাইল পুরা জান্নাত কুলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। এখন নবীর নবী অন্যান্য নবীর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মরণের আগে একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, না না না, মরার আগে দেখার সুযোগ নাই। আর আমাদের নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূল জান্নাত চাইছে, যাও আমার রাসূলকে জান্নাত দেখাও। জিবরাইল বলেন, আল্লাহ নবীজির জান্নাত কেমনে দেখাবো? নবীরে কি জান্নাতে নিয়ে আসবো নাকি? আল্লাহ বলেন, না না না, জান্নাতে আনার আলাদা একটা সফর আছে, ওই সফরের নাম মেরাজের সফর। কিন্তু এই মুহূর্তে আমার রাসূলকে জান্নাতে আনার কোনো দরকার নাই। এক কাজ করো, আমার রাসূলের জন্য পুরা জান্নাতকে কোলে নিয়া আমার রাসূলের নামাজের সামনে রাইখা দাও। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয়, জান্নাতি আপেল আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আনা হয়, জান্নাতি কমলা আনা হয়, এর মধ্যে একটা ফল জান্নাতি আঙ্গুর ফল। নবীজি নাসাইর হাদিসের মধ্যে বলেন, জান্নাতি আঙ্গুরের একটা ছোড়া আমার সামনে আনা হয়, দেখতে এত বিউটিফুল, দেখতে এত চমৎকার, সব দেখে আমি মোটামুটি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম। কিন্তু জান্নাতি আঙ্গুরের ছোড়া এটা দেখে আর কন্ট্রোল করা সম্ভব হয় নাই, কারণ আমি তো মানুষ। জান্নাতি আনার জান্নাতি আঙ্গুর দেখলে কন্ট্রোল করতে পারে কে? বলে আমার হাত নামাজের ভিতরে অটোমেটিক জান্নাতের আঙ্গুর ধরার জন্য সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ভিতরে জান্নাতের আঙ্গুরের ছোঁয়া ধরতে গেছেন, তো ধরলেন না কেন? ধরলে আমরাও তো একটু খাইতে পারতাম, আমরাও তো একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কি বলো না বলো, জান্নাতের এক আঙ্গুরের ছোঁয়া অনেক বড়, ওটা আনার মতো শক্তি আমার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তিশালী বানাইছে, আপনি নবী, শক্তিশালী নবী, আপনি এত শক্তি নিয়া জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারলেন না কেন? তাহলে বলেন জান্নাতের এক আঙ্গুরের ছোরা কত বড়? নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, তাহলে জান্নাতের এক আঙ্গুরের ছোরা কত বড়? আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইতো, তারপরও জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরাও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা
লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ক্বালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ক্বালা। ওই মালিক আমাদেরকে খুশি করবে, আমরা একটু খুশি করি না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এরে মুহতারাম ভাইও, তাহলে বোঝা গেল দুনিয়াতে ফলের মধ্যে সবচেয়ে ছোট ফল আমি মনে করি আঙ্গুর ফল। হ্যাঁ, ছোট না? ট্যাবলেটের মতো সাইজে ছোট, মুখে দিলে গিলে ফেলানো যায়। এই এতটুক ফল যদি জান্নাতে যাওয়ার পর এত বড় হয় যে দুনিয়ার সবাই মিলে খাইলেও একটা ছোড়া শেষ করতে পারবে না, তাহলে এই ফল যদি এত বড় হয়, উটের গোশত তো বাকি রইল, গরুর গোশত তো বাকি রইল, পাখির গোশত তো বাকি রইল। ও মেরে মুহতারাম ভাইও, তাহলে বলেন না আপনি এই সাইজ নিয়া, শরীরের এই সাইজ নিয়া জান্নাতের এত বড় বড় পাখির গোশত খাইবেন? হবে না, না, না। বলে আল্লাহ আমাদেরকে ওই রকম সাইজ বানায় দিবেন। বলে আল্লাহ আমাদেরকে 60 হাত লম্বা বানায় দিবেন। এই জন্য একটু চিৎকার দিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন, রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে 33 বছরের যুবক, আমাদের বিবিদেরকে 30 থেকে 33 বছরের যুবতী, কোন কোন হাদিস মোতাবেক 18 বছরের যুবতী বানায় দিবেন। 4 নম্বর পরিবর্তন, রব্বে কায়নাত রব্বে করিম আমাদের যেই জান্নাতের এরিয়া থাকবে সেই এরিয়ার মাঝে আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর, আমাদের বিবিদেরকে সবচেয়ে সুন্দরী, মানে আপনার জান্নাতের যে এরিয়া, আপনার এরিয়াতে আপনি সবচেয়ে সুন্দর, আপনার বিবি সবচেয়ে সুন্দরী, আমার জান্নাতের এরিয়ায় আমি সবচেয়ে সুন্দর, আমার বিবি সবচেয়ে সুন্দরী আল্লাহ বানায় দিবে। এই 4 পরিবর্তন দিয়া এবার আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাইবেন। আল্লাহ বলেন ওয়াকাল লাহুম খাযানাতু আসসালামু আলাইকুম তিবতুম, জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম। জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের হুররা আমাদেরকে সালাম দিবে। জান্নাতের খাদেম, আল্লাহর নিযুক্তকারী জান্নাতের খাদেম কয়জন হবে? তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিসে নবীজি বলেন আদনা আদনা আহলিল জান্নাতি আল্লাযী সামানুনা আলফ খাদিমিন। আল্লাহ জান্নাতের মধ্যে কমপক্ষে 80,000 খাদেম বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই 80,000 খাদেম লাইন ধরে দাঁড়ায়া আমাদেরকে সালাম দিবে। এরপরে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, দারওয়ানরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতি বিবিরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতি হুররা আমাদেরকে সালাম দিবে। সব দিক থেকে শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম। আল্লাহ বলবে তাহলে আমি বাকি থাকবো কেন? আমি আল্লাহ আমার এই জান্নাতি বান্দাকে সালাম দিচ্ছি, সালামুন আউলাম মির রাব্বির রহিম। সালাম দেওয়ার পর এবার জান্নাতীরা ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর কি কি হবে? জান্নাতি বাড়ি কত বড় হবে, জান্নাতি বাড়ির দরজা কত বড় হবে, জান্নাতি খাট কত বড় হবে, জান্নাতি গাছ কত বড় হবে, জান্নাতের নদী কয়টা হবে, জান্নাতের নদীর নামগুলা কি কি, জান্নাতের নদী কত বড় হবে, জান্নাতি বিবির সাথে গান বাজনা কেমন হবে, বাজনার জন্য আল্লাহ কোন গাছের ব্যবস্থা করবেন, গান গাওয়ার জন্য আল্লাহ কি কি শব্দ ব্যবহার করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নামক মাঠের মধ্যে বৈশা আল্লাহ আমাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ, নবীদেরকে কিভাবে আমরা দেখব, আল্লাহ তৌফিক দিলে আগামীতে কখনো বসলে আলোচনা করব। আজকে আর আলোচনার সুযোগ নাই। জোহরের পরে এক বয়ান করছি আলমপুর, এখন করলাম এখানে, ইশারের পরে মুগদা মান্ডা, 10:30 বাজে নোহাখালী। আমার আর বয়ানের সুযোগ আজকে নাই। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন আপনাদের সামনে কথা বলবো। তো বয়ান কপালে যদি হেদায়েত থাকে বেশি বয়ানের দরকার পড়ে না, ঠিক না বে ঠিক? তাহলে ওই জান্নাতের মাত্র গেটের সামনে আসলাম আজকে আমরা মাত্র গেটের সামনে আসলাম। কোথায়? মাত্র গেটের সামনে, এখনো গেটের ভিতরে ঢুকি নাই, বাড়ি ঘর দেখি নাই, গাছপালা জানি নাই। এরপরে আল্লাহ তৌফিক দিলে ভিতরের কথা বলবো। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়া ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন।
জান্নাতি বাড়ি যদি বানাইতে চান, এই জান্নাতি আলোচনা শুনলাম, আমি আপনি জান্নাতে যাইতে পারি না না পারি এর কোনো গ্যারান্টি নাই। কম